আমাদের এই বিদ্যুৎ তিনটে ইম্পর্টেন্ট জিনিস। এটা টেকনিক্যাল ম্যাটার, কিন্তু সাধারণ মানুষ কিন্তু বুঝবে না। বিদ্যুৎ উৎপাদন মানে জেনারেশন, এটা জেনারেশনের জন্য আলাদা একটা চ্যাপ্টার, আগে সবটা একসাথে ছিল। এখন কেন্দ্রীয় বিদ্যুৎ আইন বলছে নো, সেপারেট করো। যে বিদ্যুৎ উৎপাদন করবে তাদের আলাদা, যে বিদ্যুৎ ট্রান্সমিশন করবে সে আলাদা, যে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করবে সে আলাদা। তাহলে জেনারেশন যে উৎপাদন হবে সেটা 11 কেভি দিয়ে উৎপাদিত হয়। হলো নাকি ভুল বলছি? 11 কেভি? হ্যাঁ, আমার পিছনে একজন মাথা নাড়লো যে 11 কেভি। ইয়েস, তাহলে আমি টেকনিশিয়ান না, আমি আর্টস স্টুডেন্ট। তাহলে জল থেকে হোক গ্যাস থেকে হোক 11 কেভি দিয়ে আপনি উৎপাদন করছেন। এবার উৎপাদন তো করলেন, 79 টিলাতে কেমনে আসবে? 70 নিলে ওরাই আবার 132 করে দিচ্ছে, 132 করে দিয়ে ট্রান্সমিশনে আসছে 79 টিলা। এবার ট্রান্সমিশন আমার বাড়িতে তো দেবে না, এত পাওয়ার লাইট গেলে তো বাড়ি পুড়ে যাবে, সেই জন্য চলে যাচ্ছে এই ট্রান্সমিশন 132 থেকে চলে যাচ্ছে। ওরা তৈরি করে দিচ্ছে 33 কেভি। 33 কেভি এটা যাচ্ছে, আবার ছোট করছে, পাওয়ার কমিয়ে দিচ্ছে 11 কেভি। 11 কেভি মানে 11,000। তারপরে আরো কমিয়ে দিচ্ছে, এটা বাড়িতে যাবে না, এবার বাড়ি হয়ে যাবে 430 বা 433। তাহলে যদি 3 ফেজ হয়, এবার আরো ছোট করছে, আমি 1 ফেজে নেব 230। তাহলে কাজটা প্রত্যেকের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সেই জেনারেশন বলুন, ট্রান্সমিশন বলুন, ডিস্ট্রিবিউশন বলুন, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা। এবং অল্প কিছুদিনের মধ্যে টিপিটিএল যে কাজ করেছে অভাবনীয়। আমি 132 কেভি সাবস্টেশন তারা তৈরি করে, কটা ছিল আগে? এ সারা জীবনে ত্রিপুরাতে কটা ছিল? 18-র আগে মাত্র 12টা, এখন কটা? 21টা, 21। আজকে 132 কেভি লাইন কত ছিল আগে? 485 সার্কিট কিলোমিটার, এখন কত? 986 কিলোমিটার, আরো 102 সার্কিট কিলোমিটার কাজ চলছে। 33 কেভি সাবস্টেশন যেটা 44টা ছিল 18-র আগে, এখন কটা? 75টা, আরো কিন্তু 18টার কাজ চলছে। 33 কেভি লাইনের পরে এই যে ডিস্ট্রিবিউশনের আমাদের যেটা ডিস্ট্রিবিউশন করি, এটা কত? 16,000 ছিল, এখন কত? 26,000। এবং লাইন কেভি লাইন যেটা আমাদের 11 কেভির লাইন, সেটা হলো 18,856 সার্কিট কিলোমিটার। অর্থাৎ কিভাবে আরো চলছে, আরো নতুন করে নতুন কাজ চলছে। আন্ডারগ্রাউন্ড কেবল 95 কিলোমিটার ছিল, এখন হয়েছে 408 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড। এবং কভার্ড কন্ডাক্টর যেটা ছিল না ছোটাও কভার্ড কন্ডাক্টর, এখন করেছি আমরা 1236 সার্কিট কিলোমিটার, 360 সার্কিট কিলোমিটার আরো কাজ চলছে। এবি কেবল 1200 কিলোমিটার সার্কিট কিলোমিটার ছিল, এখন 10,172 সার্কিট কিলোমিটার, আরো 350 সার্কিট কিলোমিটার চলছে। তাহলে আমরা চাইছি পুরো আগরতলা শহরকে আমরা আন্ডারগ্রাউন্ড কেবলের আন্ডারে নিয়ে যাচ্ছি। পর্যায়ক্রমে ধীরে ধীরে উদয়পুর, ধর্মনগর এবং খুমলুঙে আমরা করার পরিকল্পনা রয়েছে। এই যে বলছে লাইফ লাইন মেনটেন্যান্স, এটা কেউ আমরা চিন্তা করতে পারি নাই। লাইন চালু অবস্থায় এটা মেনটেন্যান্স করা লাইফ রিস্ক, কিন্তু সেজন্য আমরা এটার জন্য আমরা অলরেডি ওয়ার্ক অর্ডার আমরা দিয়ে দিয়েছি, কাজও শুরু হয়ে গেছে। ড্রোন প্রযুক্তি, এটা কি কাজ হবে? দ্রুত সমস্যা শনাক্ত করতে পারবেন, সমাধান করতে পারবেন, এবং বিপজ্জনক বা দূরবর্তী স্থানে মানুষের প্রবেশ কমিয়ে নিরাপত্তা বৃদ্ধি করা, হুক লাইন শনাক্তকরণ, এগুলি হবে। এছাড়া আমরা ইমার্জেন্সি রেস্টোরেশন সিস্টেমেই এই যে ক্যালেন্ডারটা দিয়েছে, এটার মধ্যে এটাও আছে। অর্থাৎ ইমার্জেন্সি রেস্টোরেশন সিস্টেম, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা টাওয়ার ভেঙে পড়ার ফলে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত পুনরুদ্ধার সহায়ক। আমরা অলরেডি এটা
আমরা শুরু করে দিয়েছি। ট্রান্সমিশন লাইনের সার্চ অ্যারেস্টার স্থাপন, এটাও কিন্তু ক্যালেন্ডারে আছে। অর্থাৎ 1 বছরের মধ্যে কি কি করবে টিপিটিএল অলরেডি মেনশন। এটা কিন্তু আমি অন্তত এরকম কাগজে কলমে পাবলিক ডোমেনে বলে দেওয়া, আমি এই কাজ করছি, আমি কাজ করছি। কত বড় সৎসাহস থাকলে এবং কত বড় মানসিকতা থাকলে এরকম ভাবে ক্যালেন্ডার ছাপানো যায়। এটা সত্যি। এই যে আমরা বজ্রপাত হলে, আকস্মিক ভোল্টেজ বৃদ্ধির ফলে ক্ষতি হতে পারে, সেক্ষেত্রেই ট্রান্সমিশন লাইন সার্চ অ্যারেস্টার স্থাপন। আমরা 400 কেবি আমাদের নেই, আমরা সূর্য মনে করে 400 কেবি সাবস্টেশন নির্মাণের প্ল্যান করছি। আমরা মোবাইল সাবস্টেশন, এটার মধ্যে আছে, মোবাইল সাবস্টেশন ক্যালেন্ডারে আছে। এটা কি যে কোনো জায়গায় সাবস্টেশন আছে, ভেঙে পড়ে গেল নদীর পাড়ে, যাতে তৎক্ষণাৎ বিকল্প ব্যবস্থা করা যায়। চলমান এবং অস্থায়ী সমাধান হিসাবে আমরা মোবাইল সাবস্টেশনের ব্যবস্থা করছি।